আচ্ছা, যেটা বলতেছিলাম যে লিঙ্কডইন বিজনেস পেজ বা লিঙ্কডইন কোম্পানি পেজ। তো লিঙ্কডইন কোম্পানি পেজটা হচ্ছে কি, লিঙ্কডইন কোম্পানি পেজটা হচ্ছে যে গুগল বিজনেস পেজ বা হচ্ছে ফেসবুক বিজনেস পেজের মতনই লিঙ্কডইন বিজনেস পেজ বা লিঙ্কডইন কোম্পানি পেজ। তো ফেসবুক বিজনেস পেজটা কি আসলে? ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি বা কোনো একটা বিজনেস, তার একটা বিজনেস পেজ ফেসবুকের মধ্যে তার বিজনেসটা লিস্টিং করা আছে তার ফেসবুকে, ওই পেজের মধ্যে গেলে ওই বিজনেস সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পাওয়া যাবে। এটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। গুগল বিজনেস পেজ কি? গুগল বিজনেস পেজ হচ্ছে গুগলের মধ্যে ওই বিজনেসটা লিস্টিং করা। কেউ যখন গুগলে সার্চ করে সেটা তার গুগলের ম্যাপ থেকে এবং গুগলের সার্চের মধ্যে, দুই জায়গার মধ্যেই গুগলে যদি কোনো কোম্পানি লিস্টিং করা থাকে তাহলে সেই কোম্পানির ইনফরমেশনটা গুগলের ম্যাপের মধ্যেও শো করে এবং গুগলে সার্চ করলেও সেই কোম্পানিটাকে খুঁজে পাওয়া যায়। ঠিক তেমনটাই হচ্ছে লিঙ্কডইন বিজনেস পেজ। লিঙ্কডইন বিজনেস পেজটা কি? লিঙ্কডইন বিজনেস পেজটা হচ্ছে বিভিন্ন কোম্পানিকে লিঙ্কডইনের মধ্যে লিস্টেড করে রাখা। এর দ্বারা কি হয়, কেউ যদি ওই কোম্পানিতে জব করে এরকম কোনো ইনফরমেশন যদি কখনো সে তার প্রোফাইলে অ্যাড করে, প্রোফাইলে অ্যাড করার সঙ্গে সঙ্গে ওই প্রোফাইলে ওই কোম্পানিটা সাজেশন হিসেবে আসে এবং এতে সে তার প্রোফাইলের মধ্যে ওই কোম্পানিটাকে অ্যাড করে ফেলে এবং ওই কোম্পানির এমপ্লয়ি হিসেবেও সে অ্যাড হয়ে যায়, দুই জায়গায় অ্যাড হয়ে যায়। তো সবাই আসলে মানে নর্মালি সবাই আসলে লিঙ্কডইন, ফেসবুক বিজনেস পেজ থেকে আর গুগলে বিজনেস, এই দুই জায়গায় লিস্টিং করার জন্য খুবই পাগল ব্যাকুল হয়ে থাকে সবাই। কিন্তু লিঙ্কডইনে কিন্তু কেউ আসলে বিজনেস পেজ খুলতে চায় না। কিন্তু লিঙ্কডইন কিন্তু একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। আপনারা জানেন যে লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। এইখানে কীরকম ভ্যালুয়েবল পার্সনরা এখানে থাকে, এখান থেকে যেমন বায়ার পাওয়া পসিবল, এখান থেকে তেমন কাস্টমার পাওয়াও কিন্তু পসিবল। দুইটাই কিন্তু সম্ভব এই লিঙ্কডইন বিজনেস পেজ থেকে। দুইটাই কিন্তু সম্ভব লিঙ্কডইন থেকে বা লিঙ্কডইন বিজনেস পেজ থেকে। তো এই দুইটাই যেহেতু লিঙ্কডইন থেকে সম্ভব, তো এই কারণে লিঙ্কডইনটাও কিন্তু খুবই পপুলার একটা প্ল্যাটফর্ম। লিঙ্কডইনটাও খুব পপুলার একটা জায়গা। তো কিন্তু বায়াররা এই ইনফরমেশনটা তাদের কাছে থাকে না বা এইরকম কোনো সাপোর্ট বা হেল্পিং হ্যান্ড তারা পায় না যে তাদের বিজনেসটাকে ফেসবুকে আছে, ফেসবুকে লিস্টিং করা আছে, গুগলে লিস্টিং করা আছে এবং তাদের বিজনেসটাকে তারা লিঙ্কডইনেও লিস্টিং করবে। লিঙ্কডইনে লিস্টিং করলে লিঙ্কডইনে লিস্টিং করলে কি হবে? লিঙ্কডইনে লিস্টিং করলে কিন্তু একসাথে মনে করেন যে একটা বিজনেসটা কোন লোকেশনে এটা তো জানতে পারতেছে, বিজনেস রিলেটেড ইনফরমেশনও জানতে পারতেছে এবং বিজনেসের মধ্যে বা ওই কোম্পানির মধ্যে কতজন এমপ্লয়ি আছে সেটাও কিন্তু জানতে পারছে। এই কতজন এমপ্লয়ি আছে বা কে কে জব করতেছে বা কীরকম কন্ডিশন, কীরকম সরি একটু কথা বলতে হচ্ছিল বাইরে। আচ্ছা, কি যেন বলতেছিলাম? কি বলতেছিলাম আপনাদেরকে? লিস্টিং এর ব্যাপারে বলতেছিলেন। আচ্ছা, লিস্টিং এর ব্যাপারে বলতেছিলাম। তো এই জিনিসটাকে আসলে সবাই অতটা মানে কোম্পানি যারা, মানে যাদের বিজনেস আছে বা যাদের কোম্পানি আছে তারা এই ইনফরমেশনটা বা এই সাপোর্টটা আসলে পায় না যে তাদের কোম্পানিটাকে বা তাদের বিজনেসটাকে লিঙ্কডইনে লিস্টিং করা। তো এইখানে লিঙ্কডইনে লিস্টিং করলে দুইটা সাপোর্ট পাওয়া যাচ্ছে, যে বাহিরে ও আদার্স অন্য জায়গায় লিস্টিং করলে কি সাপোর্ট পাচ্ছে? আদার্স অন্য জায়গায় লিস্টিং করলে সে শুধু তার বিজনেসটাকে বা তার কোম্পানিটাকে লিস্টিং করছে, তার কোম্পানি রিলেটেড ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু কেউ যখন তার বিজনেস বা কোম্পানিকে লিঙ্কডইনে লিস্টিং করবে এতে কিন্তু তার দুইটা বেনিফিট হচ্ছে। কি বেনিফিট হচ্ছে? তার এমপ্লয়িরাও পাচ্ছে ওই কোম্পানিতে যে সে জব করতেছে এটা তার এক্সপিরিয়েন্স হিসেবে তার প্রোফাইলে অ্যাড করতে, এতে তার এমপ্লয়ীদের প্রোফাইলটা রিচ করতেছে একটা। এবং হচ্ছে যে সে যখন একটা কোম্পানিতে জব করতেছে এবং সেই কোম্পানিটা লিঙ্কডইন লিস্টেড আছে এবং সেই লিস্টেড কোম্পানিটাকে সে তার প্রোফাইলে অ্যাড করছে, এতে ভ্যালিডেশন বাড়তেছে, সে অথরিটি বাড়তেছে, ট্রাস্ট বাড়তেছে যে হ্যাঁ সে অরিজিনালি এই কোম্পানিতে জব করে, কারণ ওই কোম্পানিটা লিঙ্কডইনে লিস্টেড, লিঙ্কডইনে ওই কোম্পানির ইনফরমেশন আছে, তার মানে সে অবশ্যই হচ্ছে যে এই কোম্পানিতে জব করে।
আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে যে ওই কোম্পানির ওই লিঙ্কডইন বিজনেস পেজে গেলে যে কেউই, সে কোম্পানির অথরিটি হোক অথবা হচ্ছে যে বাহিরের কেউ হোক, যে কেউ আসলে খুব সহজে বুঝতে পারতেছে যে এইখানে কি টাইপের লোকরা জব করতেছে, এই পার্সনদের স্কিল কি, এই পার্সনদের অ্যাবিলিটি কতটুকু, এই পার্সনরা কীরকম ইফোর্ট করতেছে। মানে এটা একটা অন্য কোম্পানির সাথে কম্পেয়ারও করা যাচ্ছে, এবং কি প্লাস কেউ যখন কোম্পানি সম্পর্কে জানতে চাচ্ছে, আর কোম্পানি সম্পর্কে জানতে চাওয়া মানে কোম্পানি এমপ্লয়ি সম্পর্কেও জানতে চাওয়া, এবং সে তখন এই লিঙ্কডইন বিজনেস পেজে এসে একদম কোম্পানি সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাচ্ছে। এতে কোম্পানির রেপুটেশন বাড়ে, তো এই জিনিসটা লিঙ্কডইন বিজনেস পেজের সার্ভিসটা আসলে আম, মোটামুটি মোটামুটি একটা কি বলবো যে এই ফেসবুক বিজনেস পেজ আর গুগল বিজনেস পেজের অগোচরে চলে যায় বা আড়ালে চলে যায়, যে কারণে লিঙ্কডইন বিজনেস পেজটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিজনেস বা একটা কোম্পানির জন্য। এটা ট্রাস্ট যেমন গ্রো করে, তেমন হচ্ছে যে কোম্পানির এমপ্লয়ীদেরও সুবিধা হয় তাদের পোর্টফোলিওটাকে রিচ করার জন্য। যদি কোম্পানিটা লিঙ্কডইনে লিস্টেড থাকে, তাহলে সেই কোম্পানিটাকে তারা তাদের প্রোফাইলে অ্যাড করতে পারে, আদারওয়াইজ কিন্তু প্রোফাইলে অ্যাড করা যায় না। দেন লিঙ্কডইন বিজনেস পেজ, এই কিওয়ার্ডে কিন্তু অনেক গিগ কিন্তু অনেক, দেখেন 44,077টা গিগগুলো দেখেন, 65টা অর্ডার পাইছে, 20টা অর্ডার পাইছে, $15 কাজ, $10 কাজ, 83টা অর্ডার পাইছে, 454টা অর্ডার কমপ্লিট করছে। সব কিন্তু লিঙ্কডইন বিজনেস পেজ সেট আপ বা কাস্টমাইজ বা ক্রিয়েট। এইখানে দেখেন 117টা, 3টা, 29টা, 14টা, 1K অর্ডার পাইছে। ঠিক আছে, 1K অর্ডার পাইছে, 8টা, 26টা। ভালোই চাহিদা আছে। হ্যাঁ, অবশ্যই ভালোই চাহিদা আছে। যদি ভালোই চাহিদা, আপনি বিটুবি লিড জেনারেশন দেখেন, পাশাপাশিই দেখেন বিটুবি লিড জেনারেশন আর লিঙ্কডইন বিজনেস পেজ কার কতটা কি। বিটুবি লিড জেনারেশনের গিগ হচ্ছে 12,000, অথচ লিঙ্কডইন বিজনেস পেজে গিগ হচ্ছে 44,000। তাহলে চিন্তা করেন ভাই ভাই। ভাই চাই ভাই তাহলে তো আমরা এমন একটা গিগ খুলতে পারি যে ফেসবুক বিজনেস পেজ, লিঙ্কডইন বিজনেস পেজ, এইগুলো আমরা করে দেবো, এরকম একটা গিগ তো খুলতে পারি নাকি? কিন্তু সবগুলো একসাথে দেওয়ার দরকার কি? 7টা স্লট আছে, আমাদের দরকার আছে সবগুলো একসাথে দেওয়ার। আপনি ফেসবুক রিলেটেড সার্ভিস এক জায়গায় দেন, লিঙ্কডইনের জন্য শুধুমাত্র একটা গিগ রাখেন, লিঙ্কডইন বিজনেস পেজের জন্য একটা করেন, ফেসবুক রিলেটেড যে সার্ভিসটা আছে সেই ফেসবুক রিলেটেড সার্ভিসের জন্য একটা রাখেন। দুইটা হইলো। এবার সেই লিড জেনারেশন, কিওয়ার্ড রিসার্চ, বাল্ক মেল কালেকশন, এগুলো সব কিছুর জন্য 3টা গিগ রাখেন। 3টার 2টা 5টা হইলো। মানে সোশ্যাল মিডিয়ার জন্য আপনার 2টা, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার জন্য আপনার 2টা হয়ে শিট। আচ্ছা আচ্ছা, তাহলে কোথায় কি বলতেছিলেন? ও হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি ওপাশে সবগুলো সার্ভিসের জন্য 3টা রাখেন, আর এপাশে লিঙ্কডইন, ফেসবুক এগুলোর জন্য 2টা রাখেন, মানে সোশ্যাল মিডিয়ার জন্য 2টা রাখেন। তাহলে কটা হয়ে গেল? 5টা। 5টা আরও থাকছে 2টা। 2টা সোশ্যাল এসইওর মধ্যে আপনি মনে করেন যেরকম 2টা বা 3টা সার্ভিস পাবেন। যেটা সার্ভিস এই পাশ থেকে যদি কোনো সার্ভিস আপনার মানে কোনো গিগ যদি আপনার কম র্যাঙ্ক করে বা গিগ যদি ভালো ইফোর্ট না দেয়, তাহলে একটা গিগ ডিলিট দিয়ে ওপাশে এসইও থেকে হচ্ছে আপনি 3টা রাখেন, একদম 7টা বরাবর। আপনারা কাজ অনেকই শিখবেন, কিন্তু 7টা আপনারা অ্যাটলিস্ট 7টারও বেশি হচ্ছে, আপনাদের 8টা গিগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা একটা করেও যদি গিগ তুলেন তাও মনে করেন যে অনেকগুলো গিগ হয়ে যাবে। তো যাই হোক, এরকম কম্বাইন্ড তুললে হয় কি, কনফিউজড হয়ে যায় ভাইয়ারা, ঠিক আছে, কনফিউজড হয়ে যায়। কম্বো প্যাক ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট এখন আপনি বাজারে গেলে দেখবেন যে আপনার প্রোডাক্ট দরকার, শুধু নেবেন আলু, কিন্তু আপনাকে একটা ঝুড়ি দিল আলু, পেঁয়াজ, রসুন সব কিছুই আছে তার মধ্যে। তো আপনি কম্বো প্যাক দেখে কিন্তু ঘাবড়ায় যাবেন, আপনি কিন্তু জিজ্ঞাসাও করতে যাবেন না যে ভাই খালি আলু দেওয়া যাবে, এই কথাটা কিন্তু আপনি কখনো জিজ্ঞাসাও করতে যাবেন না। আপনি কিন্তু ঘাবড়ায় গিয়ে ওখান থেকে কিন্তু চলে আসবেন।
প্র্যাকটিক্যালি রিয়েল লাইফ যদি চিন্তা করেন এরকমটাই তো হয়, বা এরকমটাই তো মানে আমাদের ক্ষেত্রে ঘটে আসে, তাই নয় কি? হুম? জি ভাই, তাই তো ভাই। কম্বো অথবা ভাবতে পারে যে দাম বেশি বা এটা আমার দরকার নাই, আমার লাগবে এক কোটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আরিফ ভাই? আজকে তো আপনি মনে করেন যে আপনার খুব প্রয়োজন ছিল, আর আজকে আপনারে পাওয়া গেল না। আপনার তো ভাই একটু ভাই ব্যস্ততার কারণে ভাই কালকে তো আজকে আপনি ভাই ব্যস্ত ছিলেন, আজকেও ব্যস্ত। ভাই এই যে একটু ব্যস্ত ছিলাম আজকে। আজকে আমিও আজকে দেরি করে ভাই ক্লাস শুরু করছি। আজকে কেউ সিয়ারও খোঁজ নাই, কারো কোনো খোঁজ নাই। ভাই আজকের দিনটা ভাই একটু কাইন্ডলি ভাই কনসিডার। না না না, সেটা ঠিক আছে না, আমিও আজকে দেরি করে ক্লাস শুরু করছি, তো আমি চিন্তা করলাম ক্লাস দেরি করে উঠে আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমরা কেউ নক দিল না। শেষে খালি আমার আফসোস হলো আমাদের সিয়ারও নক দিল না আমাকে, যে কোনো কথা। ভাই আমি আসলে ব্যস্ততার কারণে ভাই আমি চিন্তা করতেছিলাম যে আমি ভাবছি যে আপনি লিংক দিয়ে দিয়েছেন, পরে দেখি ভাই এখন দেখি অনেকে নক দিচ্ছে তারপর লিংক দিয়েছেন। সরি ভাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, ব্যস্ততা শেষ করেন। না না, খারাপ সময় না, ভালো সময় আসছেন, একটা ইয়ে থাকেন, অ্যাটেন্ড থাকেন। আচ্ছা ইনশাআল্লাহ। কি যেন বলতেছিলাম, হ্যাঁ ওই যে কম্বো প্যাক। তো এই কম্বো প্যাক দিলে আসলে বায়াররা একটু কনফিউজড হয়ে যায় যে আসলে আপনাকে জিজ্ঞাসা করবে কিনা। সে পাচ্ছে, তার কাছে অপশন আছে সিঙ্গেল প্যাকেজ নেওয়ার, তো সেইখানে কম্বো প্যাকেজে আপনাকে সে বেকার আক্স করে সময় নষ্ট করার মতন সে মানে অতটা সময়ও নাই, আর অত কিছু সে থিঙ্কও করবে না, সে কম্বো প্যাক দেখেই চলে যাবে। তো দরকার কি, আমার যেহেতু ওয়ে আছে, স্লট আছে, না যে আমার জায়গা নেই, জায়গা যেহেতু আছে তাহলে আমি আপাতত সিঙ্গেল সার্ভিসই দিই। পরবর্তী যদি আমার এরকম হয় যে আমাকে কম্বো প্যাক দিতে হচ্ছে, সেই ক্ষেত্রে আমি পরে তখন গিগ ডিলেট দিয়ে কম্বাইন করে দেব। কিন্তু আপাতত যেহেতু আমাদের স্লট আছে, আমরা সিঙ্গেল প্যাকেজই দিই। ঠিক আছে ভাই? আচ্ছা, তো দেখেন লিঙ্কডইন বিজনেস পেজে গিগ আছে হচ্ছে 44,000। তো এখন আপনাদের এটাও ভয় লাগতে পারে, ভাই এতগুলো সার্ভিস দেয় মানুষ, এখানে কি আমরা কম্পিটিশন করতে পারবো? এই ভয়টাও আপনাদের লাগতে পারে। ব্যাপার না, এই ভয়ও দূর করে দিব আমি, সমস্যা নেই, এই ভয়ও দূর হয়ে যাবে আপনাদের। তো দেখেন বিটুবি লিড জেনারেশনে 12,000 গিগ, লিঙ্কডইন বিজনেস পেজে 44,000 গিগ, তাহলে কম্পিটিশনটা কিরকম, কতটা হাই এখানে? কম লিঙ্কডইন বিজনেস পেজ, কোম্পানি পেজ, দেখেন লিঙ্কডইন কোম্পানি পেজ লিখলে কিন্তু আবার 6,000 গিগ। লিঙ্কডইন বিজনেস পেজ কোম্পানি পেজ সেম জিনিস, কোনো পার্থক্য নাই, একই জিনিস, দুইটা নাম। লিঙ্কডইন বিজনেস পেজে 44,000 গিগ, অথবা লিঙ্কডইন কোম্পানি পেজ, খালি বিজনেসের জায়গায় কোম্পানিটা অ্যাড করে দিচ্ছি, কোম্পানি পেজ এই কিওয়ার্ডে গিগ হচ্ছে মাত্র 4,500। বুঝলেন? এই গিগটা এত নাচানাচি করে কেন আমি বুঝি না, এই গিগটার এই গিগটা। একই ভাই, কিন্তু হচ্ছে যে মানে দুইটা মনে হয় দুই ক্যাটাগরিতে পড়ছে, ওই জন্য ভাই একটাতে কম একটাতে বেশি। না, কেউ বলছে আমি লাউ বিক্রি করি, কেউ বলছে আমি কদু বিক্রি করি, সবাই লাউয়ের পিছনে জি ভাই, জি ভাই। দৌড়াইতে দেয় না। কোনটার কথা বলতেছেন? ভাই আলতারিফ ভাই বিজনেস পেজ আর বলছে কোম্পানি পেজ। ও আচ্ছা, বিজনেস পেজের কমেন্ট, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। লাউ আর কেউ কদু। হ্যাঁ লাউ আর কেউ দিল, আসলেই তাই, আসলেই তাই। সবাই যে লাউ একটু স্ট্যান্ডার্ড, কদু একটু খ্যাত, এই জন্য লাউয়ের পিছনে সবাই দৌড়াচ্ছে, কদুর পিছনে না, এটাই হয়েছে। আচ্ছা কিন্তু আছে সবাই কদু দিয়ে বিক্রি করতেছে, কদু দিয়ে বিজনেস হয় না, লাউয়ের দাম নাই। ভাই না সেটা ঠিক আছে, তাই না সবাই না, শুধুমাত্র ইয়ার ক্ষেত্রে বললাম না, জহুরুল ভাইয়ের কথা ক্ষেত্রে বললাম না, সবার ক্ষেত্রেই বলছি, সবারই একই মেন্টালিটি, সবাই শুধুমাত্র এইটার আশায় বসে থাকে। আচ্ছা ঠিক আছে, ওয়েট, প্রবলেম যেটা যেটা আমরা ক্লাসের টপিকসে চলে আসি। ক্লাসের টপিকস হচ্ছে আমাদের এই যে আমি লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে, আমার এখানে যে ওয়ার্ক নামে একটা গ্রিড আইকন আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জহুরুল ইসলাম কথা বললো, জহুরুল ইসলামের পোস্ট সামনে চলে আসছে, এই যে গ্রিড আইকন এখানে দেখতে পাচ্ছেন। গ্রিড আইকনে এই যে ওয়ার্ক বা গ্রিড আইকন যেটা, এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি জব পোস্ট করতে পারবেন, লার্নিং, ইনসাইট, অ্যাডভার্টাইজিং, এখান থেকে অ্যাড ক্যাম্পেইন, যে আমরা লিঙ্কডইনে যে প্রমোশনাল ক্যাম্পেইনগুলো রান করে সেটা অ্যাডভার্টাইজিংয়ে গিয়ে পেইড ক্যাম্পেইন সেট আপ করে দিতে হয়। ফাইন্ড লিডস হচ্ছে যে সেলস নেভিগেটর হচ্ছে ফাইন্ড লিডস, এটাও পেইড, ইয়েস সেলস নেভিগেটর।
প্রফেশনাল টিম দেখছেন, বলছেন না সেলস নেভিগেটর আপনাদেরকে যে এটা একটা প্রফেশনাল, এটা হচ্ছে পেইড প্ল্যাটফর্ম, এটা হচ্ছে সেলস নেভিগেটর। এই যে এখানে গিয়ে আপনার সেলস নেভিগেটরটা পাবেন, বিভিন্ন গ্রুপসগুলো পাবেন। তারপরে এখানে লার্নিং কিছু টিউটোরিয়াল আছে, ওখান থেকে লার্নিং করতে পারবেন। অ্যাডভার্টাইজিং, যদি কেউ অ্যাড রান করতে চান তাহলে অ্যাডভার্টাইজিং। এটা সবার নিচে দেখেন ক্রিয়েট এ কোম্পানি পেজ। লিঙ্কডইনে কিন্তু আসলে এর নামটাই হচ্ছে, লিঙ্কডইনের অরিজিনালি এর নামটা হচ্ছে লিঙ্কডইন কোম্পানি পেজ, বিজনেস পেজ না। মানুষ এটার বিজনেস পেজ লাগায় লুগায় এটার পাগল বানায় দিছে, ঠিক আছে। এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখতে পাচ্ছি। এই ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, আপনার সামনে একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি 4টা অপশন দেখতে পাবেন। স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস, শোকেস পেজ আর হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট। শোকেস পেজ হচ্ছে প্রোডাক্টের জন্য, হ্যাঁ, শোকেস পেজ হচ্ছে প্রোডাক্টের জন্য। আর যদি কোনো এডুকেশন পারপাসে কোনো ইনস্টিটিউট হয়ে থাকে সেটার জন্য এই সেকশনটা। আর আপনার যদি 200 জনের কম এমপ্লয়ি থাকে আপনার কোম্পানিতে বা আপনার অফিসে, যদি 200 জনের কম এমপ্লয়ি থাকে, আচ্ছা, লিঙ্কডইনে বিজনেস পেজ বা লিঙ্কডইন বিজনেস, আপনার যদি কোম্পানির বা এমপ্লয়ি অথবা বিজনেসের এমপ্লয়ি, যদি কোম্পানির এমপ্লয়ি অথবা বিজনেসের এমপ্লয়ি যদি 200 জনের নিচে, আন্ডার 200 কোনো কোম্পানি আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন লিঙ্কডইনের মধ্যে, সেই কোম্পানিটার এমপ্লয়ি 200 জনের নিচে আছে, হ্যাঁ, বা 200 জন, সব মিলে 200 জন হবে। এখন 10-15 জন আছে, ইন ফিউচার সর্বোচ্চ হয়তো বা 200 জন হবে। এরকম যদি হয় তাহলে আপনি এখানে 20 এমপ্লয়ের একটা স্মল বিজনেসের পেজ খুলবেন। যদি 200 জনের বেশি হয় সেক্ষেত্রে এটা। আর শোকেস পেজ বিভিন্ন প্রোডাক্টের জন্য আর এডুকেশনের জন্য, তো এটাই, আর কিছু নাই। আচ্ছা, আমি স্মল বিজনেসই চিন্তা করলাম, স্মল বিজনেস খুললাম। স্মল বিজনেস খোলার পরে পেজ আইডেন্টিটি, এখানে আমাকে একটা বিজনেস পেজের নাম দিতে হবে। আমি দিলাম LAL 103 ডিজিটাল মার্কেটিং। এটা দিলাম হচ্ছে যে আমাদের বিজনেস নেম, ঠিক আছে। এটা দিয়ে এই যে এখানে পেজের নামটা লেখার সাথে সাথে নিচে দেখেন একটা ইউআরএল মেক হয়ে গেল, দেখছেন? এটা হচ্ছে আপনার কোম্পানির ইউআরএল হবে, linkedin.com/company/ দিয়ে LAL 103 ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই ইউআরএল এ আপনাকে কেউ যখন এই ইউআরএলটা কাউকে দিবেন, এই ইউআরএল এ কেউ এন্ট্রি দেওয়ার সাথে সাথে আপনার এই কোম্পানি পেজে চলে আসবে, ঠিক আছে। তারপর আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন। কোম্পানি ওয়েবসাইট ভাই? হ্যাঁ, কোম্পানি ওয়েবসাইট, সেই কোম্পানি ওয়েবসাইটটা এখানে দিয়ে দেবেন। এখানে যা কাজ হবে সব কোম্পানি, এখানে কোনো পার্সোনাল কাজের কথা আমি বলবো না, বা যা বলতেছি সব কোম্পানি রিলেটেডই কথাবার্তা বলতেছি, এটা পার্সোনাল রিলেটেড কোনো কথাবার্তা বলছে না। আপনার যদি কোনো কোম্পানির ওয়েবসাইট থাকে সে কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম www.LAL103 ডিজিটাল মার্কেটিং। marketing.com। এটা ধরলাম আমার হচ্ছে যে কোম্পানির ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচে সেকশনে কি আছে দেখেন, কোম্পানি ডিটেইলস। কোম্পানি ডিটেইলস দেওয়া আছে। কোম্পানি ডিটেইলসে আমার কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে, ইন্ডাস্ট্রি টাইপ এই টাইপের কিছু? হ্যাঁ, ইন্ডাস্ট্রি টাইপ, ইয়েস, ওটাই তো বলতেছি। ই লার্নিং না, লার্নিংই তো হবে ভাই। না, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ই লার্নিং হতে পারে, অথবা আমি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট হতে পারে কি ভাইয়া? না, ইন্টারনেট হবে না। ইন্টারনেট মার্কেটিং যদি হয় তাহলে ঠিক আছে। অনলাইন মিডিয়া আউটসোর্সিং, অনলাইন মার্কেটিং কেন থাকে না?
মার্কেটিং অ্যাডভার্টাইজিং এটাও দিতে পারেন, অথবা এই যে এখানে দেখলাম কোথায় আউটসোর্সিং, কই গেল আউটসোর্সিং, আর ওটা আমার কাছে কেমন লাগে ওয়ার্ডটা আউটসোর্সিং। আউটসোর্সিং এর মধ্যে অনেক কিছু বোঝায়। মার্কেটিং অ্যাডভার্টাইজিং দিলাম। কোম্পানি সাইজ, আমার কোম্পানিতে এমপ্লয়ি আছে কতজন? আমার কোম্পানিতে এমপ্লয়ি থাকতে পারে আপনার দুই ব্যাচ মিলে 50 জনের বেশি আছে না, 50 জন থেকে 200 জন দিয়ে দিন। কোম্পানি টাইপ, কোম্পানি কি টাইপের কোম্পানি? এটা সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, পাবলিক কোম্পানি, নন প্রফিটেবল, প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ কোম্পানি। দিলাম পার্টনারশিপ কোম্পানি। কি দিব, পার্টনারশিপ কোম্পানি দিব না সেলফ এমপ্লয়েড দিব? একবারে যায় না ভাই, হ্যাঁ হ্যাঁ, সেলফ রিলায়েন্স দিতে পারেন, এই পার্টনারশিপটা তো একবারে যায় না আমাদের নিয়ে। তো আপনারা আর আমি আমরা দুইজনেই হচ্ছে যে কোঅপারেট হবে হিসেবে কাজ করতে, তো এটা পার্টনারশিপ কোম্পানি হচ্ছে না। আচ্ছা, এটা পার্টনারশিপ যায় না। প্রাইভেট দিব, সেলফ এমপ্লয়েড। আচ্ছা দিলাম সেলফ এমপ্লয়েড, মন চাইছে সেলফ এমপ্লয়েড দিতে, দিলাম। আচ্ছা দিলাম, এই ইনফরমেশনগুলো অ্যাড করলাম। অ্যাড করার পরে কোম্পানির এখানে লোগো দিয়ে দেবো। আমার যদি কোম্পানির লোগো থাকে তাহলে সেই কোম্পানির লোগোটা এখানে দিয়ে দিব। দেখি আমার পিছিতে কিছু আছে নাকি লোগো টোগো। লোগো তো পাচ্ছি না, দিই না, এটা দেওয়া যাবে না। শাহরিয়ার ভাইকে বলেন ভাই একটা লোগো আপনাকে ইমেল করতে। তাহলে হয়েছে, উনি লোগো মেল করবে, ওটা ডাউনলোড দিব, ওটা আপলোড দিব, তাতে অবস্থা খারাপ। আচ্ছা দিলাম। না এটা তো দিলে কেমন লাগতেছে, এটা দেবো না। এলইডিপির কোনো ব্যানার নাই। গুগল আছে তো, গুগল আছে তো। গুগল আছে, এই গুগল থেকে ডাউনলোড দিতে ইচ্ছা করছে না, এই জন্যই আর কি আমি দৌড়াদৌড়ি করতেছি। দেখি আমার এখানে মানে এলইডিপির লোগো থাকার কথা। কি ব্যাপার?